হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল বং রিয়াকশনে চলে এসেছে একটা ফানি ভিডিও রিয়াক্ট করার জন্য। আর ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিওর একটা নতুন নাটক ইউটিউবে পোস্ট হয়েছে, তো সেটাই দেখবো বলে বসে পড়েছি। কারণ এই রমজানের সময় এই ভাইয়ারা আগের বছরও একটা ভিডিও রিয়াক্ট করেছিলাম, যেটা হচ্ছে রমজানের শয়তান, এরকম কিছু বলেই হয়তো টাইটেলটা ছিল। এবারেও সেমই রমজানের টাইটেল, এই নামেই রয়েছে নাটকটা। তো আশা করি ভালো মজাদার হতে চলেছে। আর এই ভিডিওগুলোর মধ্যে, মানে এই নাটকগুলোর মধ্যে এন্টারটেনমেন্ট যেমন আছে, তার সঙ্গে কিন্তু শিক্ষণীয় বিষয়, মানে কিছু শিখাতে চাইছে এই ভাইয়ারা, কিছু বলতে চাইছে, কিছু মানে বার্তা দিতে চাইছে। এই জিনিসটাও কিন্তু এই নাটকের ক্লিপগুলোর মধ্যে আমরা দেখতে পাই। তো সেরকমই আর একটা নাটক আমরা দেখতে বসেছি, তাই তো? একদম। আর তার সাথে তোমাদের সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর রমজান পুরো মাসটা তোমাদের খুব ভালো কাটুক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ফ্যামিলির সাথে খুব মজা করো। ঈদ আসছে, ঈদে অনেক মজা করো। আগাম শুভেচ্ছা দিলাম সবাইকে। অবশ্যই, মানে ফ্যামিলি, ফ্রেন্ড, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খুব মজা করো, এই মাসটা মজা করে কাটাও। আর সবসময় মজা করেই কাটাও, আমরা এটাই চাই। আর আমাদের ভিডিও একটু মজার সঙ্গে দেখো। তো চলো বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করি। আমার রমজানের ওই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের ধোঁকা দেব টেকনিক শিখেছি। তোরা জাকাত দিবি লোক দেখাইয়া ছোয়াব পাবি না, তোরা চেহারি করবি, ইফতার করবি, নামাজ পড়বি না। তোদের টিকটক রিলসে ডুবাইয়া রাখবো, নামাজ পড়তে দেব না। দেশে দলে দলে পেছ লাগাবো, দেশে শান্তি থাকবে না। রমজানের ওই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের ধোঁকা দেব টেকনিক শিখেছি। সব মাইয়া লোকদের বেপরদায় রাখবো, নজর হেফাজত হবে না। তোদের মোবাইল ফোনে হাঙ্গা রাইট জাগাবো, দিবে না আমাদের না। রমজানের ওই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের মজা হোসেগা ফার্স্টেই তো মজা দিয়ে দিয়েছে। গর্ব, এটা রমজান মাস, এর হিন্দি চলবে না। সব মিস্টেক হইছে। সো গাইস, আমরা আমাদের গান বাজনা অর্থাৎ ওরস জলসা শেষ করলাম। এখন মূল আলোচনায় আসি। আমাদের মূল আলোচনা হইল আমরা শয়তানরা মানুষকে কি দেই? ওয়াসওয়াসা। বাহ, তুই কি মাদ্রাসায় ডিউটি করতি? জি সর্দার। ওয়াসওয়াসা দেই মানুষকে কোন সুরাতে? বদ সুরাতে। এটা অনেক ওল্ড হয়ে গেছে, এতে মানুষ এখন আর শয়তানি পথে আসে না, ধোঁকা খায় না, চলবে না। মানুষ আমাদের চাইও শয়তান হয়ে গেছে, কি ঠিক কিনা? সঠিক কথা ঠিক কিনা বলেন? মানুষ আমাদের চাইও শয়তান হয়ে গেছে, তাই নতুন কোন নিয়মে আমাদের ধোঁকা দিতে হবে। সেই নিয়মটা কি? আধুনিক নিয়ম, নেক সুরাত। নেক সুরাত কেমন হয় তোমরা কি দেখতে চাও? যে সর্দার। ওকে, আচ্ছা, শয়তানদের সর্দার এটা দেখতে পাইতে আছো নেক সুরাত? কিরম মুমিন মুমিন লাগে না আমারে? শোনো, আমরা নেক্সট সুরাতে ধোকা দেব, তার আগে আমাদের অনলাইনের ধোকার ইবলিশ কোথায়? অনলাইন ইবলিশ অনলাইনে কি পাইলে মানুষকে আমরা ধোকা দেব? প্রথম আমি মেশ আসবো, মেশ আইতে ল্যাংটা ভিডিও বানাবো, ওটা 40,000 মুমিনের কাছে দেবো। কিন্তু ওস্তাদ একটা ঝামেলা আছে। কি ঝামেলা? $10 লাগবে। কেন? বুস্ট করতে। বুস্ট মানে কি? ভাইরাল করার জন্য ওটা লাগে। এই $10 কেটা দেবে? আপনি দেবেন, আবার কেটে দেবে। হালা ভালা, আমার দ্বারা অতটা আছে, আমার ইনকাম কম না, আমি আল্লাহ পারবো না। সবাই $2 করে চান্দা উঠাও, $2 করে দে। দাও, টাকা দেখা যায় না, টেনশন নাই, দাও দাও। $10 বুস্ট মারিস। শোনো, সবচেয়ে বড় কাজ মানুষকে যে গাইড করে, আই মিন আলেমরা, আলেমদেরকে কিভাবে ধোকা দেবো? এই তুমি তো মাদ্রাসায় ডিউটি করতা, শয়তান তুমি বলো। ক্যাপ্টেন, ওইটা আপনি ছেড়ে কেউ পারবে না। আলেমদেরকে বলবো আপনারা যে ওয়াজে যাইয়ে নাশিদ গান, গজল গান, এই গজলগুলা বাংলায় না গাইয়া ওগুলার হিন্দি সুর করিয়া গাইবেন। ওস্তাদ, হিন্দি গান তো ভালো সুর, তাই না? খারাপটা কি দেখলাম? মনে কর যে হিন্দি একটা গান আছে না,
आशिक बनाया अपने। এই গানটা তো অশ্লীল, এই গানটা সুর যদি আলেম নকল করতে যায় তাহলে এই গানটা হমতে হইবে, ভিডিও দেখার লাগি হাত খাও যাইবে, আর ওই দেখতে যাই হমতে যাইয়ে তো কট রাত মজা দেখা। মজা আছে কিন্তু। চলো তাইলে লেটস স্টার্ট আওয়ার শয়তানি। সব রোজাদারদের রোজাগুলো ভাঙিয়ে দিল। তরকারি এলা দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজা আছেন? হ্যাঁ রোজা আছি। মাশাআল্লাহ, আল্লাহর নেক বান্দার সাথে দেখা হয়ে গেলে। ও দাদা শোনেন, রোজা রাখতে কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা যায় নাই, পাপ। না না না, আমি তরকারি কখনোই বেশি দামে বেশি না। আরো একটা কথা, রোজা রাখতে কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ। না না না, আমি এগুলো করি না। আমি সব সময় ব্যবসা সৎভাবে করার চেষ্টা করি। তা আপনি কে? আমি আপনার কলব অন্তরের মধ্যে থাকি আমি। আলহামদুলিল্লাহ, আজকে সারাদিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছে, তার মানে মনে হয় আমি হেদায়েত পেতে যাচ্ছি। কি বলে হেদায়েত পেতে যাচ্ছেন? আপনি তো অলরেডি হেদায়েত পাইয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম পাশা। আই যেতে আপনার নাম হেদায়েত পাশা। আমি তো জিকির করি হিম হে হিম হে হিম হে। ওই তো কাস্টমার আইতেছে, কাস্টমার এটা পরীক্ষা করেন, আমি আপনার জন্য দোয়া করতে লাগি। আমি 100% পাস করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই টমেটো কত করে? হ্যাঁ টমেটো 20 টাকা করে কেজি। এই কি কোন 20 টাকা? আশপাশে তো 8-10 টাকা করে কেজি বিক্রি আছে, আপনি বেশি নিচ্ছেন কেন? ও দাদা দেখছেন, আপনি হেদায়েত পাইলেন, কিনা দামে তরকারিটা ছাড়তে চাইলেন, ওই হের পর আর মন ভরে না। মানে শয়তানের লগে ভালো ব্যবহার যায় না দাদা। কি আর করবেন, ওর লগে ওরকম শয়তানের নাম চারালের নাম ব্যবহার করতে হইবে, এটা চারালি ব্যবহার করিয়ে দেন। আরে গুণা নাই, এতে ভালো হবে। এই শয়তানের লগে যদি এখনই খারাপ ব্যবহার করেন তাহলে ওই আর কোনো মানের লগে জুলুম করিয়ে কথা বলতে পারবে না। এই রোজা রাহে আমি মুখ খারাপ করতে চাচ্ছি না। শালার পর শালা মাদারি, তুই এই বাজারে আইছিস কেন? তোর মতো গরিব তুই যাবি এই সিনেমা হলের সামনে ফুটপাতে, ওই জায়গায় ফুটো বেগুন এই ফুটো টমেটো 10 টাকা করে কেজি বেচতিস, ওই কিনবি তুই। তুই এই জায়গায় আইছিস কেন? দেখছেন ভাই, আপনার লগে কি বাজে ব্যবহারটা না করছে? আপনি যদি এই ব্যবহারের প্রতিবাদ না করেন তাহলে বাজারে প্রত্যেকটা মানুষের লগে খারাপ ব্যবহার করবে। আবার খয়রাতি কইছে আপনারে, খয়রাতির লগে তুলনা করছে। আপনি একটা স্ট্যান্ডার্ড মানুষ, আপনি এই বাজার দিয়ে বাজার করবেন। আপনারা আরো কইছে আপনি এই হলের সামনে দিয়ে ফুটা টমেটো ফুটা বেগুন এই কিনবেন। তাহলে আমি এখন কি করব? পয়সা আলার ফলার গালে একটা থাবার মরেন। ভাই এই শোনেন, এদিকে একটু আসেন। কি আমারে খয়রাতি মনে এই হলোটা কি? এটা কি হলো? কামটা হইলে কি দাদা? দেখছেন হেদায়েত প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ব্যবহারটা করলো ওই শয়তানে। দাদা আপনি জিহাদ ঘোষণা করেন, রোজা রাখতে জিহাদ ডবল হয়ে যাবে সব। তাহলে আমি কি করব? কি আর করবেন? এই সমস্ত শয়তান যদি এখনো রুখে না দিতে পারেন, ওই আরো মাইন্ডসেটে জ্বালাইবে। আর এখনই রুখে দেবেন, ওই যেসব মাইন্ডসেটে জ্বালাইবে ওই সব মাইন্ডসেটে না জ্বালেন না, সব আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আপনার মতো ব্যক্তি এদেশে আছে যে কিনা সততার সাথে তরকারি বিক্রি করে, মাত্র 10 টাকার তরকারি মাত্র 20 টাকায় বিক্রি করে। সেরকম একটা মানের গায়ে হাত দিতে তারে মানে অত কুত্তা। দাদা আপনি বসিয়ে থাকবেন, আপনিও মারেন। তাহলে কেমন থাবা দেবো? কি থাবা দেবেন? আপনার হাত শক্ত, আপনি মারবেন ঘুষি। একটা জালেম মারবেন রমজানে 70,000 জালেমের সব পেয়ে যাবেন। এই শালা এদিকে আয়। आज की रात रोशनेगा आँखों में हो जिए, आज की रात मजा। ভাইয়া কোথায় যান? জোহরের আয়োজন দিয়েছে, নামাজ পড়তে যাই। বাহ, ও ভাইয়া শোনেন, নামাজ কিন্তু ছাড়া যাইবে না। নামাজ আমি সারি না তো কখনোই, নামাজেই তো যাইতে আছি। বাহ, ও ভাইয়া শোনেন, যতই যা করেন নামাজ ছাড়া যাইবে না। আরে বাবা কতবার বললাম আমি নামাজ ছাড়ি না, আপনি কেডা কথা কয়েন? আরে না ভাই, নামাজ পড়লেই তো হইবে না। সৎ কাজে নিষেধ, অসৎ কাজে আদেশ করা লাগবে না। সৎ কাজে নিষেধ করব কেন? আমি এই কথা বলছি আপনারে, আমি বলছি সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করা লাগবে না। মাশাআল্লাহ, আল্লাহ পাক মনে হয় আমার হেদায়েত দিয়েছে। আমার কলমের মধ্যে দিয়ে ভালো ভালো কথা বাইরে ইতিহাস। কি বলে হেদায়েত দিয়েছে? খালি নামাজ পড়লেই হইবে?
অসৎ কাজে নিষেধ করা লাগবে না। ধরো ওই যে চাও, ওই যে একটা মহিলাকে দেখতে আসো। না না, আমি মহিলা মানুষ দেখুন, আমি রোজা রাখছি। এ বলছে যদি এক ফির এরম নজর পড়ে তো ওই এক ফির সমস্যা নাই, যদি এই বিলে আর এক ফির ফালান এই ফিলই সমস্যা। প্রথম ফির দেখা যাইবে অবশ্যই, কিন্তু চোখের পলক ফালান যাইবে না, যতক্ষণ না ক্লিয়ার হন ততক্ষণ চাই থাকতে হইবে। এটাই মশলা। আরে রিক্সা কই গেল? তা নাই দেখছেন না কত সুন্দর? হ্যাঁ সুন্দর। ওই মাতারির লগেই আপনার কাম। আমার কাম মানে কি কাম? ওই মাতারির যে বেপরদায় রয়েছে, কত নামাজি হেরে দেখবে, দেখলে নামাজ থাকবে, ইমান থাকবে, ওই মাতারি দিয়ে ব্যবাক করে জাহান নামে নিয়ে যাবে। কেউ না যাইতে চাইলেও তো মাতারি টোহাই টোহাই লই এরপর জাহান নামে যাইবে। ওই মাতারিকে পর্দায় আনতে হবে না, এই দাওয়াত কেডা দেবে? অবশ্যই কেটা দেবে? আপনি দেবেন। আমি দিব? হ্যাঁ, তা আপনি নামাজ পড়বেন আর সৎ কাজে আদেশ করবেন না, আপনি ক্যালকালাই কি জান্নাতে চলে যাবে? এখন তুমি ওই মহিলাকে পর্দা করার দাওয়াত দেবা, যাহাতে সে বেপর্দায় না থাকে। যাও। আসলে তো এই যে আপা, আপনি তাড়াতাড়ি বাড়ি যান, বাড়ি যাইয়া বোরকা আর হিজাব পরিয়ে বাইরে যান। কেন, কি হয়েছে? আপনি কে? আমি যেই হই, আপনি বেপরদায় খাড়াই রইছেন কেন রাস্তার মধ্যে? যান, আপনি যাইয়া হিজাব আর বোরকা পরিয়ে আসেন। এই ভাই কে কোথায় আছেন? এই দেখেন এই লোকটা আমাকে বিরক্ত করছে। এই ভাই ডিস্টার্ব করতেছেন কেন আপনি? ওরে ভাই, এই মহিলা বেপরদায় রাস্তায় খাড়াই আছিল, আমি তাকে বোরকার দাওয়াত দিয়ে বললাম যে আপা ভিতরে যাইয়া বোরকা আর হিজাবটা পরিয়ে আসেন। পর্দার দাওয়াত দিতে হইছো? তুমি কিডা? তুমি কি ওর বাপ? না। ভাই? না। চাচা? না। তাইলে তুমি দাওয়াত দেওয়ার কিডা? আরে আল্লাহ, এদি কি আমত আইয়া বসে? এ কয় কি হালাল বলা কয় কি? এই তুই যা বেগানা পুরুষ হইয়া তুই মাথা দিয়ে দাওয়াত দাও, হালাল বলা তোর না মারলে মোর ইমানই থাকবে না। হালাল করে মার, মার। শয়তানের কাজ শয়তান করে যাচ্ছে বলো। মানে সত্যিকার এই নাটকটা হচ্ছে 22 মিনিটের, তো আমরা দুটো ক্লিপে শেষ করব একদম। মানে প্রথম থেকেই নাটকটা একদম মাতিয়ে দিয়েছে। প্রথমে ক্লিপ দিয়ে যেভাবে শুরু করেছে সেইভাবেই প্রথমেই খুবই মজাদার ছিল, আর আগে তো মনে হচ্ছে আরো মজাদার হতে চলেছে, কারণ এর আগের যে মানে আগের বছরের যে নাটকটা দেখেছিলাম সেটাই কিন্তু খুব মজাদার ছিল। একদম, মানে সত্যি খুব ভালো লাগছে, মজার আছে। মানে আর কি বলবো, যে মানে যেমন নাম চ্যানেলের ফ্যামিলি এন্টারটেনমেন্ট, তো বিডি, তো তেমন কিন্তু এন্টারটেইন করে, মানে ফুল এন্টারটেইন করে। সত্যি খুব ভালো লাগলো, একদম ভালো লাগছে। তো আগে দেখবো, পুরো ক্লিপটা শেষ করবো, মানে পুরো নাটকটা শেষ করবো, আর একটা ক্লিপ দেখলেই হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।